কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 11ই ডিসেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 23শে অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের তিথি অনুসারে ফলাফল কেমন কি হবে, গ্রহ নক্ষত্র কোন কোন স্থিতিগুলোতে থাকবে, যার কারণে কেমন কি ফলাফল প্রেডিকশন আজকের ক্ষেত্রে আপনাদের হবে। তো সেই বিষয়ে আজকের এই পর্বে আমরা ফুললি বিশ্লেষণাত্মকভাবে আমরা আলোচনা করব, তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের দিনে যোগ হচ্ছে বন্ধুরা বিষ্কুম্ভ যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কিত বিষয় নিয়ে। তো দেখুন, সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি হচ্ছে সকাল 6টা বেজে 6 মিনিট 56 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4টা বেজে 56 মিনিট 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা সিংহ রাশি, অর্থাৎ বন্ধুরা সিংহ রাশিতে কিন্তু চন্দ্র গোচর এবং অবস্থান করবে, যার কারণে সিংহ লগ্নের জাতক জাতিকারা একটুকু আবেগপ্রবণ প্রকৃতির কিন্তু হবেন, ইমোশনাল প্রকৃতির হবেন এবং আবেগের বশে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে কিন্তু আপনারা ইচ্ছা বা আপনারা কিন্তু চেষ্টা করবেন সেই দিকে। সেক্ষেত্রে বন্ধুরা বলবো আপনাদের ক্ষেত্রে যে একটা ভালো দিক হচ্ছে কি না, চন্দ্র হচ্ছে মন, সেহেতু মন আপনাদের সঙ্গে যেহেতু যুক্ত হবে সেহেতু মন দিয়ে প্রত্যেকটা কাজ করতে পারবেন, মন দিয়ে প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করে চলতে পারবেন। চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে রাত্রি 10টা বেজে 26 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন সকাল 11টা বেজে 24 মিনিটে। তো চলুন এবারে জেনে নেওয়া যাক আজকে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো দেখুন, আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী শুভ সময় বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 10 মিনিট 19 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 53 মিনিট তথা 39 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, প্রত্যেকটা আগোছালো বিষয়কে গুছিয়ে সাজিয়ে করে তুলতে পারবেন। এরপরে থাকছে কি দুষ্ট মুহূর্ত। দেখুন, আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 9টা বেজে 43 মিনিট 38 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 26 মিনিট তথা 58 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম সংকীর্তন বেশি বেশি করে আপনারা এই দুষ্ট মুহূর্তকালে আপনারা কিন্তু করতে যাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিন এবং তিথি অনুসারে আজ আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে একান্তই কিন্তু প্রতিযোগিতা ও সুযোগের মিশ্র সময় নিধিকাল হবে। বুধ ও সূর্যের যুগল প্রভাব তা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রভাব আনছে, যার কারণে কিন্তু পার্টনারশিপ বা টিমওয়ার্কে সাফল্য আসবে। যারা স্বাধীন পেশায়, যেমন ধরুন কনসাল্টিং, ডিজাইন, লিডারশিপ প্রভৃতি ক্ষেত্রে যারা যুক্ত, তারা কিন্তু আজ বড় সাফল্যের সম্ভাবনা কিন্তু রাখেন। তবে অহংকার একান্ত এড়িয়ে চলা প্রয়োজন, নইলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, সাফল্য আসার ক্ষেত্রে বাধা পড়তে পারে। তাই একান্তই অহংকার এড়িয়ে চলবেন এবং কারোর কথায় আপনারা অতিরিক্ত মনোনিবেশ করবেন না। আজকের ক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধির উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন। পাশাপাশি বন্ধুগণ, আপনাদের অর্থভাগ্যের বিষয় বলি। শনি একাদশতম ভবনে ও বৃহস্পতি লগ্নে থাকায় আর্থিক সৌভাগ্য অত্যন্তই শুভ হবে, পুরনো বিনিয়োগে ফল আসতে পারে। তবে রাহু দ্বাদশতম ভবনে থাকার কারণে অপ্রত্যাশিতভাবে খরচ বা বিদেশ সংক্রান্ত ব্যয় হয়ে যেতে পারে। অর্থ ব্যবহারে একান্তই সেহেতু পরিকল্পনা একান্তই দরকার। প্রেম এবং সম্পর্কের বলি, অর্থাৎ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলা হলে সূর্য ও বুধের মিলনে পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে। দাম্পত্য জীবনে সমন্বয় রক্ষা করুন। একান্তই অবিবাহিতদের জন্যও কিন্তু নতুন সম্পর্কের সূচনা একান্তই সম্ভব হবে।
পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে থাকায় গৃহে কিছু মানসিক অস্থিরতা বা মতভেদ হতে পারে। তবে মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। বৃহস্পতির দৃষ্টি গৃহস্থ শান্তি একান্তই ফিরিয়ে আনবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলা হলে তো চন্দ্র ও শুক্র ষষ্ঠ ভবনে থাকছে, যা স্বাস্থ্য মাঝারি থাকবে। হালকা গ্যাস্ট্রিক, মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে, সেহেতু ধ্যান ও পর্যাপ্ত ঘুম খুবই উপকারী হবে এহেতু পর্বে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 22 এবং 27, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক তথা কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন যাবে কথা বললে, সেহেতু আপনাদের আজকে প্রথমে বলি অর্থ ভাগ্যের বিষয়। তো রাহু কিন্তু আজকে আপনাদের একাদশতম ভবনে থাকবে, যার কারণ হচ্ছে হঠাৎ আর্থিক লাভ বা নতুন আয়ের উৎসের সূচনা সম্ভব হবে। যাদের বিদেশ সংযোগ বা অনলাইনে কাজ আছে বা কাজ করছেন যেনারা, আপনারা কিন্তু অতিরিক্ত উপার্জনের সুযোগ সুবিধাগুলি পাবেন। তবে বৃহস্পতির প্রভাবে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, তাই বাজেট সচেতন রাখুন এবং যতটুকু খরচা করা যায় ততটুকু করুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সঞ্চয় করবার চেষ্টা করুন। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের কথা বললে আজকের দিনটি কর্মক্ষেত্রে উত্থান ও সুযোগের দিন। সূর্য ও বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু যৌথভাবে ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা থাকার কারণে অফিস বা ব্যবসার প্রতিযোগিতায় জয়লাভের যোগ কিন্তু সৃষ্টি হবে। নতুন ক্লায়েন্ট বা চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। তবে অতিরিক্ত দায়িত্বে চাপ অনুভূত হতে পারে, তাই সময় ব্যবস্থাপনা একান্তই জরুরি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে চন্দ্র ও শুক্র পঞ্চম ভবনে কিন্তু থাকছে, যা রোম্যান্টিক দিন বলে কিন্তু অভিহিত করা যেতে পারে আজকের দিনটিকে। প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা থাকছে প্রবল। দাম্পত্য সম্পর্কেও কিন্তু আনন্দ ও বোঝাপড়ার বৃদ্ধি পাবে একান্তই। পারিবারিক ও সামাজিক জীবনের বিষণ্ণয় কথা বললে মঙ্গল তৃতীয় ভবনে থাকার কারণে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সহায়তা একান্তই পাবেন। বাড়িতে আনন্দ বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। শনি দশম ভবনে থাকায় পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো পরামর্শে কাজ করলে সাফল্য একান্তই সুনিশ্চিত হবে আজকের এই তিথিতে। তো তার পাশাপাশি বন্ধুগণ, স্বাস্থ্যের পরিহিতে কথা বলি এবারে। তো স্বাস্থ্যের দিকে কথা বললে সূর্য ও বুধ ষষ্ঠম ভবনে থাকায় হালকা গ্যাস বা পেটজনিত সমস্যা দেখা দিতে পারে। সুষম আহার, পর্যাপ্ত বিশ্রাম ও পানীয় গ্রহণে একান্তই যত্নবান হন। শরীরের দিকে এবং স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন, তাতেই কিন্তু উপকার আপনারা একান্তই পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মমুখর ও ফলপ্রদ হবে। প্রেমে সাফল্য, অর্থে উন্নতি ও প্রতিযোগিতায় জয় আপনার সঙ্গী হবে। শুধু খরচ নিয়ন্ত্রণে রাখুন, তাহলে এই দিনটা হবে সোনায় মোড়া। তো বন্ধুগণ, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হালকা গোলাপি তথা খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে মেনলি আজকের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে গুণাঙ্কের সূত্রপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে বলা যেতে পারে যে প্রথমেই রয়েছে কিন্তু বলি সূর্য। সূর্য কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থতম ঘরে অবস্থান করছে। চতুর্থতম ঘর হচ্ছে মায়ের ঘর। সেক্ষেত্রে মায়ের আজ স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি বলি, আপনার মা ডিসিপ্লিন মাফিক চলতে আজকের ক্ষেত্রে পছন্দ করবে এবং একটু ইগো এবং অ্যাটিটিউড কিন্তু থাকবে। তবে মায়ের যদি কিছু বিশেষ উপদেশ আজকের ক্ষেত্রে আপনারা মানতে পারেন, তাহলে আপনাদের সংখ্যালঘু হবে এবং জীবনে কিন্তু কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি পাবেন। নতুন পরিকল্পনা বা শিক্ষামূলক কাজের ক্ষেত্রেও কিন্তু সুফল আসবে। সৃজনশীল চিন্তা কাজে লাগালে বিশেষ লাভ হবে। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর পরিবর্তন হচ্ছে। তো তার পাশাপাশি চন্দ্র কিন্তু আপনার এই অবস্থানে, অর্থাৎ আজকের এই যোগ সাপেক্ষে আপনার 11তম ভবনে কিন্তু অবস্থান করছে।
অর্থ, সামাজিক যোগাযোগ ও দীর্ঘমেয়াদী লক্ষ্য আজ গুরুত্বপূর্ণ। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগে নতুন সুযোগ আসবে। বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা আজ লাভজনক হতে পারে। আপনাদের সঙ্গে আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট আজকে এক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি হবে। তো তার ক্ষেত্রে বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজেদের পার্সোনাল বিষয়ে বেশি কিছু জটিলতা আপনারা সৃষ্টি করবেন না। পার্সোনাল বিষয়ে কারোর সঙ্গে কোনো শেয়ারেবল কথাবার্তা আপনারা বলবেন না। মঙ্গল, এরপরে থাকছে মঙ্গল, যা থাকছে আপনার নবম ভবনে, অর্থাৎ নবম ঘর হচ্ছে লাক, আপনাদের ভাগ্য। আজ ভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক দিক ফোকাসে থাকবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজকর্মে মনোযোগী হওয়া শুভ হবে। তবে যাত্রাপথে বা দূরস্থ কাজের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের ভাগ্য আজকে মোটামুটিভাবে সাথ দেবে, তবে কিছুটা সময় লাগবে এবং আপনাদেরকে কিন্তু নিজেদের কিছু একান্তই নিজেদের দিক থেকেও কিন্তু একান্তই কাজ চালিয়ে যেতে হবে এবং নিজেদেরকেও কিন্তু চেষ্টা একান্তই কিন্তু চালিয়ে যেতে হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। অবশ্যই দিন নির্বিশেষে, সময় নির্বিশেষে নিজেদের কাজগুলি নিজেরাই করে তোলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি রয়েছে, এরপরে রয়েছে বুধ। বুধের সঙ্গে সূর্যের যে আজকের এই ক্ষেত্রে যুগ্ম অবস্থা, যুগ্ম সঞ্চার, যা কিন্তু যোগাযোগ ও বিশ্লেষণ ক্ষমতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। সৃজনশীল কাজে বা শিক্ষামূলক কাজে আজ বিশেষ মনোযোগী হবেন। নতুন ধারণা বা পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারবেন নিজের বুদ্ধিদীপ্ত প্রকাশ সময়ের সাহায্যে। এরপরে রয়েছে শুক্র। তো শুক্র কিন্তু দেখা যাচ্ছে আজ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ, ঘরোয়া শান্তি ও আবাসিক বিষয়ে শুভ প্রভাব ফেলবে। ঘরের পরিবেশকে আনন্দময় করার জন্য আজ সময়টা ভালো যাবে। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটোখাটো মধুর মুহূর্ত আসতে পারে। দেবগুরু বৃহস্পতি থাকছে, তো দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। পদোন্নতি, দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি আজ সম্ভব। আপনাদের সন্তানদের ক্ষেত্রে তথা যেনারা পড়াশোনার লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের ক্ষেত্রে উন্নতি শিরোধার্য থাকবে যদি আপনারা সঠিক পথ অবলম্বন করতে পারেন। শনি কিন্তু আপনার সপ্তম ভবনে সুপ্ত অবস্থায় অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে আপনাদেরকে নিজেদের দিক থেকে। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য হবে। তো সেক্ষেত্রে বলি একান্তই মন বিচলিত থাকা, উদার হওয়া এগুলি কিন্তু স্বাভাবিক, কারণ শনি কিন্তু ধীর। সেক্ষেত্রে কোনো কিছু ফলের আশা রাখলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই দেরিতে ফল পাবেন। তো তার পাশাপাশি থাকছে রাহু কিন্তু আজ আপনার রাশিতেই অবস্থান করছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার কারণে নতুন উদ্যোগে বা ব্যক্তিগত প্রকল্পে মনোযোগী হতে পারবেন। তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা সমস্যা সৃষ্টি করতে পারে। এরপরে থাকছে কেতু থাকছে আজ আপনার পঞ্চম ভবনে। পঞ্চম ভবন হচ্ছে আপনার সন্তানদের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতা বা শিক্ষামূলক কাজে কিছু অনিশ্চয়তা বা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু আনতে পারে। ধৈর্য পরিকল্পনা মেনে চলা এক্ষেত্রে কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 5 এবং 13। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে, খুব শুভভাবে পারাপার করে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মূলত প্রথমেই বলি আপনাদের আজ কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কিন্তু বৃহস্পতি দশম ভবনে কিন্তু আজকে অবস্থান করছে এবং তার প্রভাব কিন্তু বৃহস্পতির প্রভাব আপনাদের দশম ভবনে এসে পড়ছে, যার কারণে এটি কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্তই শুভ অবস্থান বলে একান্তই মনে করা হয়। আপনার দক্ষতা ও নেতৃত্ব আজ উজ্জ্বল হয়ে উঠবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। সময়টি কিন্তু অত্যন্তই শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি এবারে। আজ অর্থভাগ্য তুলনামূলকভাবে অনেকটাই উন্নত হবে। মঙ্গল নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস একান্তই বাড়বে, যা আর্থিক সিদ্ধান্তে সহায়ক হবে। কোনো পুরনো বিনিয়োগ বা জমি সংক্রান্ত লাভ একান্তই আজকের ক্ষেত্রে সুনিশ্চিত তথা সম্ভব হয়ে উঠবে। তবে পারিবারিক খরচও কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে, তাই একান্তই খরচাপাতির দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়। তো মূলত বন্ধুগণ, চন্দ্র সূর্য চতুর্থ ভবনে থাকায় আপনি আবেগপ্রবণ হবেন, প্রেমে গভীরতা বাড়বে। তবে অযথা সন্দেহ বা আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে। তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে একে অপরকে সময় দিলে কিন্তু ভুল বোঝাবুঝিও কিন্তু দূর হবে তার সাথে সাথেই। তার পাশাপাশি পারিবারিক জীবনের বিষণ্ণতা এবারে কথা বললে
আজ পরিবারের সঙ্গে সময় কাটানোই সবথেকে বড় শুভ কাজ হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, কোনো পুরনো সমস্যার সমাধান আসবে। যারা নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে চাইছেন, সময়টি কিন্তু ইতিবাচক হবে। স্বাস্থ্যের বিষয়ে স্বাস্থ্যের অভিহিতে কথা বললে মঙ্গল একান্তই নিজের রাশিতে থাকায় শরীর শক্তিশালী ও কর্মক্ষম থাকবে। তবে রাগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি হবে। ধ্যান বা হাঁটাচলা আজকের ক্ষেত্রে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তথা সাহায্যও কিন্তু কিছুটা করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে রুচিসম্মত আজকের দিনটি এক কথায় বলতে গেলে পরিবার, কর্মজীবন ও আত্মবিশ্বাসের জাগরণের এক অন্যতম তিথি, অন্যতম দিন হবে। মঙ্গল আপনার রাশিতে থাকায় সাহস ও স্থিরতা বাড়বে। বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি এনে দিবে। আজকের দিনে নিজের অন্তর্দৃষ্টি ও আবেগ দুটোই আপনাকে সঠিক পথে নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে রূপালী এবং হালকা নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন। হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপরে থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যই একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দূরভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে লক্ষ্য করা যাবে যে বুধ কিন্তু সূর্যের সঙ্গে একই রাশিতে যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে।
যা নিজের যুক্তি বিশ্লেষণ ও যোগাযোগ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে তুলবে এবং নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের ডিসিপ্লিন আপনারা কিন্তু যা থাকার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ন্যায় নীতি, বিচার বুদ্ধি বিবেচনা করে, পরিহার্যকতা করে চলতে পারবেন। প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্যমণ্ডিত হওয়ার চান্স অনেকখানি থাকবে। নতুন পরিকল্পনা, ব্যবসায়িক বা শিক্ষামূলক কাজের জন্য কিন্তু শুভ দিন হবে। তবে কারোর প্রতি অতিমাত্রায় বিশ্বাস রেখে খুব সহজেই যদি কোনো রকম কোনো ভালো দায়িত্ব বা গুরু দায়িত্ব যদি আপনারা সমর্পণ করেন, মেন দায়িত্ব সমর্পণ করেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনারা বেঈমান তথা আপনারা কিন্তু নানান রকম ছলনার মুখে কিন্তু পড়তে পারেন, ছলনার বশে পড়তে পারেন। তাই বলবো একান্তই আপনারা নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই যাই হোক না কেন, নিজেরাই দায়িত্ব পালন করুন। এরপরে মঙ্গল কিন্তু আজ আপনার ক্ষেত্রে সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ, মানসিক উদ্বেগ বা বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। সংযম এবং ধৈর্য সেক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ শিরোধার্য হবে। এবং আপনারা যতটা পারবেন আজকের দিনে বেশি বেশি করে মেডিটেশন করবেন, কারণ চন্দ্র আজ আপনার অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, যা অর্থ, সম্পদ বা গোপন তত্ত্ব সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটতে পারে, তবে মানসিক চাপ সামলাতে ধৈর্য প্রয়োজন হবে এবং শারীরিক কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তাই মেডিটেশন কিন্তু একান্তই অপরিহার্য হবে আজকের এই তিথিতে। এরপরে যেটা দেখছে এখানে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে এবং সামাজিক মর্যাদায় কিন্তু শুভ প্রভাব ফেলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি কিন্তু সম্ভব হবে। যেহেতু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে থাকছে, সেহেতু আধ্যাত্মিকতার দিকে হালকা সাময়িক কিছুটা পরিমাণ ঝোঁকও কিন্তু থাকবে, কারণ আপনারা সুশীল এবং নরম প্রকৃতির, নরম হৃদয়ের মানুষ। তাই একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে গহীনতা এবং আধ্যাত্মিকতার দিকে বিশ্বাস জাগ্রত হবে এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। শুক্র আজ গোপন বা দুস্থান ঘরে অবস্থান করছে। ভ্রমণ, আধ্যাত্মিক বা গোপন বিষয় নিয়ে শুভ সময় হবে আজকের এই তিথি। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে, তবে একান্তই যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। এরপরে রাহু কিন্তু গোপন বিষয় দূরভ্রমণে মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা আধ্যাত্মিক কার্যক্রমে আগ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দেখা যেতে পারে। এরপরে কেতু রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে নিজের স্বভাব, শারীরিক ও মানসিক শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। আপনাদের অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এড়ানো যেহেতু একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে শনি কিন্তু আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা স্বাস্থ্য, দৈনন্দিন কাজ ও কর্মক্ষেত্র, ধৈর্য এবং অত্যাবশ্যই গুরুত্বপূর্ণ ফলাফল দেবে। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে একান্তই আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। এরপরে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 62 এবং 67। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষভাবে পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দেবগুরু বৃহস্পতির আকস্মিক প্রভাব একান্তই আপনাদের দূরভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। নতুন লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আজ একান্তই আপনারা সফল হবেন, তবে অবশ্যই সাবধান, সতর্কতা অনস্বীকার্যকৃত প্রয়োজন এই সকল ক্ষেত্রে। এরপরে শনি মহারাজ, যা কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি আজ আপনার একান্তই কুম্ভ রাশিতে থাকার কারণে এবং আপনাদের উপরে আকস্মিক প্রভাব পড়ার কারণে সৃজনশীলতা, প্রেম ও সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম কিন্তু গুরুত্বপূর্ণ হবে। অহেতুক কোনো বিষয়ে সন্দেহ নানান রকম কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাদের সম্পর্কের জায়গায়। এরপরেই থাকছে রাহু আজ আপনার রাশিতে অবস্থান করছে। আত্মবিশ্বাস, উদ্যম ও প্রভাব বৃদ্ধি পাবে। ব্যক্তিগত প্রকল্প বা উদ্যোগের জন্য শুভ হবে। কেতু থাকছে একান্তই কন্যা রাশিতে। আধ্যাত্মিক গোপন বা বিষয় নিয়ে মনোযোগী হবেন আপনারা। ধ্যান বা অন্তর্মুখী কাজের মাধ্যমেও কিন্তু মানসিক স্থিতি লাভ হবে। তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রর যে প্রভাব একান্ত একাদশ ভবনে কিন্তু থাকছে, যা সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব বা ব্যবসায়িক নেটওয়ার্কিং
একান্তই শুভ হবে, নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি থাকছে বুধ। বুধ কিন্তু সূর্যের সঙ্গে দ্বাদশ ভবনে অবস্থান করছে, যা আধ্যাত্মিক চিন্তা, গবেষণা বা দূরভ্রমণ কিন্তু পরিকল্পনায় আর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্মক্ষেত্রে আপনার শক্তি ও উদ্যম বাড়াচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা, স্বাস্থ্য বা দৈনন্দিন কাজের চাপ সামলাতে সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ হবে। চন্দ্র। চন্দ্রের পরে থাকছে আপনার একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা থাকছে চন্দ্রের আজ, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে মনোযোগ প্রয়োজন হবে। নচেত সম্পর্ককে মধুর ও স্থিতিশীল রাখতে ধৈর্য জরুরি হবে, নয়তো কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো সূর্য। সূর্য কিন্তু আজ আপনার একান্তই কিন্তু দ্বাদশ ভবনে অবস্থান করছে, মানে আধ্যাত্মিক চিন্তা, গোপন বিষয় বা দূরভ্রমণে আজ প্রাধান্য পাবে। নিজের মননশীলতা ও ধ্যান যোগে মনোযোগী হতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটিকে কিন্তু নিজের মতো করে সাজাতে পারবেন। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 21, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গীন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে, যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে, যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে যাবেন না, বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র। চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন, এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন, এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন, এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে। রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংগ্রহণ করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন, ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভরত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের পারিবারিক জীবন সম্পর্কে প্রথমেই কথা বলবো। তো রাহু কিন্তু আজ আপনাদের চতুর্থ ভবনে নিবাস, অর্থাৎ চতুর্থ ঘর হচ্ছে আপনাদের গৃহ সংক্রান্ত সমবেদনা। সেক্ষেত্রে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন আসতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য বা মনের অবস্থা নিয়ে চিন্তা হতে পারে আপনাদের। তবে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাড়ির সাজসজ্জা বা নতুন কিছু কেনাকাটার করার সম্ভাবনাও কিন্তু আছে। পাশাপাশি এরপরে আপনাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম জীবনে আনন্দ, রোম্যান্স ও সম্পর্কের গভীরতা একান্তই বাড়িয়ে তুলবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য আজ প্রেমে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। তবে চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় দূরত্ব বা সময়ের অভাব হতে পারে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে একান্তই আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বললে, সূর্য বুধ একাদশতম ভবনে অবস্থান করছে, যার কারণে একান্তই ফল হবে। অর্থভাগ্য কিন্তু থাকবে আজকের নেতৃত্বে আজকের ন্যায় প্রবল। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃহস্পতি পঞ্চম ভবনে থাকায় ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটেও কিন্তু শুভ ফল মিলতে পারে। তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনো খরচ হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। আজ কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে একান্ত কিন্তু আজ শুক্র ও কেতু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে কিন্তু নিবাস করছে তথা অবস্থান করছে। ফলে কর্মজীবনে নতুন সুযোগ, স্বীকৃতি বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। সূর্য ও বুধ একাদশতম ভবনে রয়েছে, যা লাভ, সম্মান ও নতুন যোগাযোগের জন্য শুভ সময় হবে। যারা ব্যবসায় যুক্ত তারা আজ কোনো নতুন পার্টনারশিপ বা কন্ট্রাক্ট পেতে পারেন। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকার কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে ডাইরেক্টলি বলবো আপনাদের স্বাস্থ্যের বিষয়ে। তো চন্দ্র কিন্তু 12তম ঘরে, অর্থাৎ 12 নম্বর ঘরে কিন্তু স্থিত, যা মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। মঙ্গলের প্রভাবে অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস একান্ত এড়িয়ে চলা জরুরি হবে। ধ্যান বা প্রকৃতির মাঝে সময় কাটালে পরে মন শান্ত হবে। মেডিটেশন করলে মানসিক স্থিতি একান্তই বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটি হবে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ, কারণ লাভ, কর্মজীবন ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে গ্রহগতির গোচর এবং অবস্থান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেনলি যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, আপনাদের কর্মক্ষেত্রে সূর্য বুধের যুগল প্রভাব একান্তই কিন্তু পড়বে বা থাকবে, যার কারণে কর্মজীবনে উন্নতি আসবে বা উন্নতি হতে দেখা যাবে। এমনকি নেতৃত্বমূলক পদ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি এগিয়ে থাকতে পারবেন সদৈব। সহকর্মীদের সহযোগিতা পাবেন, যার কারণে আপনাদের চলার পথটা আরও এক ধাপ সুবিধা হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। যতই সমস্যা হোক, যতই পরিস্থিতি কঠোর হোক, আপনারা একটু থেমে যান, ভাবনা চিন্তার অন্তরালে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা হবেন না। অর্থভাগ্যের কথাই বলি, শনি দ্বিতীয় ভবনে থাকায় আর্থিক স্থিতি আসবে, তবে ধীরে ধীরে। খুব শীঘ্র কিন্তু ফলের আশা আপনারা একান্তই করবেন না, বিশেষত অর্থভাগ্যের বিষয়ে। সেহেতু সম্পত্তি বা বিনিয়োগ লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। আপনারা অবশ্যই নিজের কর্ম আজকের ক্ষেত্রে করে যাওয়াই কিন্তু শ্রেয় হবে। কোনো রকম কোনো বড় ইনভেস্ট লাইনে, অনলাইন কোনো প্ল্যাটফর্মে বা কোনো লটারির ক্ষেত্রে আজকের দিনে যতটা পারবেন এই সকল দিক থেকে দূরে থাকুন। ইনভেস্ট করতে যাবেন না কোনো কিছু ক্ষেত্রে। এর পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, মঙ্গল সপ্তম ভবনে থাকায় সম্পর্কে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং সমঝোতা বজায় রাখলে পরিস্থিতি কিন্তু একান্ত ঠিক করা সম্ভব হবে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতির প্রভাবে গৃহে সুখ ও স্থিতিশীলতা আসবে। পরিবারের কেউ শুভ সংবাদ আপনাদেরকে দিতে পারে, তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে কিন্তু পিতা এবং মাতার পরামর্শ কিন্তু নিতে হতে পারে আজকের এই ক্ষেত্রে। তো তার পাশাপাশি বলি, স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, কাজের অতিরিক্ত চাপ থেকে ক্লান্তি বা মানসিক টেনশন সৃষ্টি হতে পারে, সেহেতু বিশ্রাম ও হালকা ব্যায়াম এই ক্ষেত্রে উপকারী ফল দেবে। তার পাশাপাশি বলি, আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন ফাস্টফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলবেন। ঘরের তৈরি হালকা ফুলকা খাবার দাবার খাবেন, অতিরিক্ত রিচ টাইপের খাবার দাবার খাবেন না, তাতে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে। তো মোদ্দা কথা হচ্ছে, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মজীবন, আর্থিক উন্নতি ও পারিবারিক স্থিতিশীলতার এক অন্যতম দিন হবে। তবে দাম্পত্য বিষয়ে ধৈর্য রাখলে ও সিদ্ধান্ত সংযম রেখে চললে আজকের দিনটা সাফল্য এনে দেবে, সাফল্য পরিপূর্ণ করে তুলবে আপনাদেরকে। তো বন্ধুগণ, মকর রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হবে 20 এবং
25। শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং হলুদ, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক, জীবনে আসুক বিশেষ বিশেষ পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবারবর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না। একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দেবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিতভাবে পরিবর্তন আসতে পারে, নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যেনারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছে না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। এরপরে থাকছে শনি মহারাজ, যা থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্ত 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মীন রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি মীন লগ্নের ক্ষেত্রে এবারে কথা বললে, তো মীন লগ্নের ক্ষেত্রে আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যেটা যে আপনাদের সম্পর্কের সময় কিন্তু আজকের দিনটা ভালো কাটবে, দাম্পত্যে ভালোবাসা বাড়বে। তবে কেতুর প্রভাবে কিন্তু অহেতুক দূরত্ব আসতে পারে, যা কিন্তু এড়িয়ে চলা একান্তই কিন্তু দরকার। তাছাড়া বন্ধুরা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের কিছু কুনজর আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কুপ্রভাব ফেলতে পারে। তাই একান্তই বলবো আপনারা সাবধান থাকবেন, সজাগ থাকবেন এবং আপনাদের পার্সোনাল জীবনের কোনো কিছু বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এবং মেনলি যারা অবিবাহিত রয়েছেন আপনারা অবশ্যই আরও কিছুটা সময় আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো মূলত বৃহস্পতির আশীর্বাদে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। প্রবীণ সদস্যদের কাছ থেকে মূল্যবান উপদেশ বা সহায়তা পেতে পারেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো শনি 12তম ভবনে থাকায় নিদ্রাহীনতা বা মানসিক চাপ হতে পারে।
মেডিটেশন ও হালকা ব্যায়াম করা কিন্তু একান্তই জরুরি হবে। তাছাড়াও বন্ধুরা, যেহেতু 12তম ঘরে থাকছে, সেহেতু একান্তই বিদেশ সংযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু যদি কিছু কর্ম বা ব্যবসা খুলতে চান, অবশ্যই বাইরে গিয়ে খুলবেন, কারণ শনি কিন্তু আপনাদের দ্বাদশতম বিভাগে কিন্তু থাকছে। সেহেতু বলবো, কোনো রকম কোনো কাজ করতে চাইছেন বা কোনো একান্তই আপনারা যারা বিদেশে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনির অবস্থান অনেকটাই কিন্তু শুভ মার্গ পরিদর্শন করাতে পারে, যদি কর্মে ভালোবেসে করেন এবং আপনারা যদি সততা অবলম্বন করেন। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলে, আজ অফিস বা ব্যবসায় গোপন পরিকল্পনা কার্যকর হতে পারে। নিজের কাজের প্রতি ফোকাস রাখুন, অন্যের কথায় প্রভাবিত হবেন না। নতুন প্রজেক্টে সূক্ষ্ম সিদ্ধান্তে একান্তই সফল হবে। পাশাপাশি অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে নিবাস করায় অর্থভাগ্য হবে শুভ। বিনিয়োগে লাভ হতে পারে, তবে বুধ ও সূর্যের অবস্থান আর্থিক গোপনতা নির্দেশ করছে। পরিবারের সাহায্যে আর্থিক সাপোর্টও কিন্তু আসতে পারে। এবং আজকের ক্ষেত্রে কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু দুর্দান্ত হবে। যদি আপনারা অর্থ খরচাপাতি মেনে শুনে করেন এবং বুঝে শুনে করেন, একান্তই কিন্তু শুভ ফলাফল সুনিশ্চিত মীন লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক কথায় আজকের দিনটি আর্থিক ও সম্পর্কের ক্ষেত্রে শুভ হবে, তবে গোপন বিষয় বা সিদ্ধান্তে সতর্ক থাকা প্রয়োজন। আজকের দিন আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল হলে শুভ ফল সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। তো আজকের এই পর্বটি বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।